তখন আমি ওর খবরটা পেলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি যে নিজেকে কিভাবে কন্ট্রোল করব সত্যিই বুঝতে পারছিলাম না। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি আমার ভালো দিনগুলো শেয়ার করেই থাকি। তো ভাবলাম যে এই খারাপ দিনটাও বা কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো আজকের ভিডিওটার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না বন্ধুরা। মানে এরকম একটা দিন যে আমার জীবনে আসতে পারে সেটা আমি সত্যিও কল্পনা করতে পারিনি। তো আমি কথা বলতে পারছিলাম না, আমার এতটা কষ্ট হচ্ছিল ভিডিওটা এডিট করার সময় যে এরকম একটা দিন আসবে আমি সত্যিই ভাবিনি। নর্মাল দিনের মতন ও কিন্তু আজকে মানে সকালবেলা সমস্ত রকম কাজ আমরা যেমন ঘরে করে থাকি সেগুলো করে ও ডিউটিতে বেরিয়েছিল। আর সেখান থেকে আসার পথেই কিন্তু ঘটে গেল আমাদের পরিবারে এই একটা বিপদ। তোমরা হয়তো শুনলে ভাবতেই পারো যে কেন বললাম যে পরিবারের বিপদ, কারণ তোমাদের পরিবারেও যদি কোনো মূল সদস্য এরকম থেকে থাকে যে যার ইনকামের ওপর দিয়ে, উপার্জনের ওপর দিয়ে নির্ভর করে যাদের সংসার চলে, তো আমারও তাই, ওর উপর নির্ভর করেই কিন্তু আমাদের সংসারটা চলে। তো সেই জায়গা থেকে যদি তার কোনো রকম বিপদ ঘটে, তো সেটা তো পরিবারেরই বিপদ বলো। মানে কি বলবো, আমি তো কল্পনাও করতে পারিনি যে এরকমভাবে এইরকম একটা বিপদ ঘটে যেতে পারে হঠাৎ করে। আর শোনার পরে তো আমি মানে পুরো হয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর ওকে নিয়ে এসেছিলো একটা দাদা। তো কি হয়েছে চলো তোমাদের সঙ্গে বলি। আর তার আগে এই কথাটা বলি যে মানে সংসার করতে গেলে ভালো সময় খারাপ সময় দুটোই আমাদেরকে পার করতে হয়। তো খারাপ সময় পার করলে তবেই তো তারপরে ভালো সময়টা আসে, তাই না? আর ভালো সময়ের মূল্যটাও কিন্তু আমরা না হলে বুঝতে পারতাম না যে খারাপ সময় যদি আমাদের সঙ্গে না থাকতো। তো এই ভালো খারাপ মিলিয়েই হচ্ছে আমাদের জীবন, তো কিছু করার নেই। এখন যেটা হয়েছে সেটা নিয়েই ভাবতে হবে। তো ওকে নিয়ে তো চলে আসলাম এই মুহূর্তে আমাদের বারাসাত জেলা হসপিটালে। তো সেখানে আগেই মানে ফার্স্টলি ট্রিটমেন্টটা হচ্ছে এখান থেকেই ওর শুরু হয়েছিল। আর তারপরে কিন্তু আমরা আবার বাইরে দেখিয়েছিলাম, কিন্তু এখানে প্রাথমিক যে চিকিৎসাটা হয়ে থাকে সেটা কিন্তু এখান থেকেই করা হয়েছিল। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, ও কিন্তু ওর ডিউটিতে বেরিয়েছিল। তো কৈখালির ওখানে একটা বাইকের সাথে ওর বাইকের মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেইখান থেকে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই ও নাকি পড়ে যায়। আর পড়ার পরেই ও হচ্ছে হাত দিয়ে যেহেতু সাপোর্ট দিয়েছিল, তো ডান হাতটা নাকি ফ্র্যাকচার হয়ে গেছে। তো সেটা শোনার পর সত্যি কথা বন্ধুরা, আমি নিজেকে যে কি করে সামলে আমি এতটা রাস্তা এসেছি আমি সেটা নিজেও জানি না। তারপরে তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু ওর সামনে আমি একটুও ভেঙে পড়িনি, জানো তো। মানে আমি বুঝতে দিতে চাইছিলাম না যে আমার কষ্ট হচ্ছে। মানে আমি আমি তো বাড়িতে পুরো কাঁদতে কাঁদতে পুরো হচ্ছে ওর কাছে এসেছি। তো এই মুহূর্তটা যে আমার কাছে কী ছিল মানে কি বলবো তোমাদের সঙ্গে। তো আমি যখন ভিডিওটা পরে এডিট করছি তখন আমার এমনিতেই মানে আমার চোখে জল এসে যাচ্ছে। তো যাই হোক তারপরে দেখো এখানে কিন্তু এসে সবার ফার্স্ট এই যে দিদি ছিল, তো তার কাছে মানে দেখানো হলো। সবার ফার্স্ট আমরা তো এমার্জেন্সিতে দেখিয়েছি যেহেতু কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে। জানো তো বন্ধুরা, যেহেতু একটা বিপদের মধ্যে পড়েছি, তো বলতে নেই সবাই যে যেখানে মানে আমাদের আসার পথে যে যেখান থেকে পেরেছে যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদেরকে হেল্প করেছিল। আর এখানে আসতেও যেন তাড়াতাড়ি মানে আমরা আসতে পেরেছি। আর তার সাথে সাথে ডাক্তারও পেয়ে গেলাম। আর এই যে মানে ডাক্তার দিদি যখনই ওকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গেই বলছে যে এক্স রে করতে। আমি তো ঠাকুরকে সেই মুহূর্তে একটাই কথা বলছি, ঠাকুর যেন হাতটা মানে যাই হোক না কেন যেন অল্পের মধ্যে দিয়ে যেন সুস্থ হয়ে যায়। কিন্তু ওর যেভাবে যন্ত্রণা হচ্ছিল, ওর হাতটা কোনোভাবেই রেখে শান্তি পাচ্ছিল না। তবে কিন্তু আমি তো ভগবানকে ডেকেই যাচ্ছি যে রিপোর্টটা যেন ভালো বেরোয়। তো এখান থেকে দেখো তারপরে আমাদেরকে আরেকটা ঘরে পাঠানো হলো। তো সেখান থেকে এক্স রেটা লিখে দিয়েছিল। আর তার সাথে সাথে কিছু মেডিসিন দিয়েছিল, বললো যে এখনই মেডিসিনটা নিতে, তাহলে নাকি ওর ব্যথাটা একটুখানি কম হবে। তো সেই কথা মতো কিন্তু এখান থেকে একটা মেডিসিন দেওয়া হয়েছিল। আর তার সাথে সাথে এই দেখো আমাদেরকে প্রেসক্রিপশনও করে দিলেন। আর মানে কি বলবো যে ঠাকুর করুক আজকের দিনটা না মানে হসপিটালেও সেরকমভাবে আমরা কিন্তু ভিড় পাইনি। কারণ হচ্ছে আজকে ছিল হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো সেই জন্য হসপিটাল ছিল মানে সরকারি ছুটি ছিল, কিন্তু শুধুমাত্র এমার্জেন্সি কাউন্টারটাই হচ্ছে খোলা ছিল। তো তাই জন্য সেইভাবে ভিড়ও পাইনি, মানে তাড়াতাড়ি করেই সমস্ত কিছু কিন্তু হয়ে গেছিলো। আর দেখো হাতটা কিন্তু কোনোভাবেই রাখতে পারছিল না। আর দিদি যখনই হাতটা দেখলো না, মানে এক্স রে তো করা হয়নি কিন্তু ওনাদের তো একটা এক্সপিরিয়েন্স থাকে। তো সেই জায়গা থেকে দিদি দেখেই কিন্তু ওকে বললো যে বুকের কাছে হাতটা রেখেই। তা আমার তো শুনেই তখনই মানে মনে হচ্ছিল না আকাশটা ভেঙে পড়েছে আমার মাথার ওপর, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু জানি না যে রিপোর্টে কী বেরোবে। তো তোমরা প্লিজ প্রে করো যেন ওর রিপোর্টটা যেন ভালো বেরোয়। তো তারপরে এখানে কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করা হলো। দেন আমরা কিন্তু চলে যাচ্ছিলাম এখন এক্স রে কাউন্টারের দিকে।
তো দেখা যাক এখানে মানে কীরকমভাবে কি হয়। আর আমি তো মানে ভাবছি যে ঠাকুরের হাতটা যেন ঠিকঠাক থাকে। ওর অনেক জায়গাতেই লেগেছিল, চোট পেয়েছিল, কিন্তু সেই সমস্ত জায়গায় কোনো রকম পেইন ছিল না, হালকা ফুলকা মানে একটু ছড়ে যাওয়া এরকম ছিল। তো সেই জায়গাগুলোতেও কিন্তু মেডিসিন দেওয়া হয়েছিল এখানে, সেইগুলো আমি আর ক্লিপ করতে পারিনি গাইস, কারণ ওকে মানে ধরতে হয়েছিল তাই জন্য। তো এখানে এসে দেখলাম যে আমাদের আগে আর একজন মানে কাকুর হচ্ছে বয়স্ক উনি, তো ওনার হচ্ছে এক্সরে হচ্ছিল। তো ওনারও মানে পড়ে গিয়ে হাঁটুতে হাতে এরকম চোট পেয়েছেন। তো ওনার এক্সরের পরেই কিন্তু ওর লাইন, তাই বললো। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম, আর ওর দিকে বারবার আমি তাকাচ্ছি যে ও না কিছুতেই কোনো রকমভাবে নিজেকে এনে দাঁড় করিয়ে রাখতে পারছিল না, হাতে এতটা পেইন হচ্ছিল। তো তার আগে তো ওষুধটা নেওয়া হয়ে গেছে, কিন্তু ওষুধটা নিলে কি হবে, কিছুক্ষণ তো সময় লাগে বলো কাজ হতে। তো এখানে দেখো ওনার এক্সরেটা হচ্ছিলো, আর আমি তো দাঁড়িয়ে আছি। আর মানে দাদাটা বলছে যে তোমার হাতে কি লেগেছে নাকি কোথাও, তো ওর সঙ্গে উনি কথা বলছিল। আর এরই মধ্যে কিন্তু আর একজন পেশেন্ট এসছে, তারও অবস্থা ছিল খুবই খারাপ। এরকম মানে আজকে যে কটা পেশেন্ট এখানে দেখলাম সব কটাই মোটামুটি অ্যাক্সিডেন্ট, মানে পড়ে যাওয়া নয়, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার রাস্তাঘাটে এরকমই। মানে যেহেতু আজকে হচ্ছে এমার্জেন্সি কাউন্টারটাই শুধু খোলা, বাকি পুরো হসপিটালটাই কিন্তু মানে বন্ধ ছিল। তো এই জন্যই হয়তো আমাদের তাড়াতাড়িও হয়ে গেছিলো, খুব একটা বেশিক্ষণ আমাদেরকে কিন্তু এখানে ওয়েট করতে হয়নি গাইস। সংসার তো ঠিক চলে যাবেই, এটা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু এটাই ভগবানকে ডাকি যেন হাতের ওপর দিয়ে যেহেতু চোটটা পড়েছে, আর সেটাও হচ্ছে ডান হাত, তো যাই হোক না কেন সেটা যেন খুব তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে যায়। এটাই খালি আমার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যে যাই হোক না কেন তুমি একটুখানি ওকে তাড়াতাড়ি করে সুস্থ করে দিও। হয়তো এটা কোনো ওর ফাড়া ছিল, না হলে এরকম বিপদ কি করেই বা হবে। কিন্তু একটা কথা মনে করে ভগবানের মানে প্রতি আমার শত কোটি প্রণাম, ভগবানের কৃপা না থাকলে হয়তো হয় না। তো ও যেখানে পড়েছিল সেখানে নাকি আরও অনেক বড় বড় গাড়ি ছিল, আরও বড় কোনো বিপদ হতে পারতো। তো এই ছোটোখাটো কিছুর মধ্যে দিয়ে হয়তো ওর ফাড়াটা কেটে গেল। তো এটা হয়তো ভগবানই ওকে রক্ষা করেছে, এটা ভেবে মানে কি বলবো আর আমার কিছু। তো তারপরে দেখো এই কাকুটা বাড়ির একজনকে ফোন করবে বলে আমাকে ফোনটা দিয়েছিল ওনার। তো তারপরে ওনাকে মানে ফোনটা ধরিয়ে দিলাম, আর এদিকে কিন্তু ওর এক্সরে হচ্ছিলো দেখো। তো ওর হাতের ওপরেই কিন্তু দেখছিলাম যে হাতের এক্সরেটাই হচ্ছিলো, কিন্তু পায়েও কিন্তু চোট পেয়েছে, কিন্তু পায়ে কোনো রকম পেইন হচ্ছিল না, পায়ে কিছুই ছিল না, শুধুমাত্র একটু ছড়ে গেছিলো এরকমই। কিন্তু হাতটায় কোথাও কিচ্ছু ওপর থেকে বোঝা যাচ্ছিলো না, কিন্তু হাতের যে যন্ত্রণা, ও কিছুতেই হাতটা রাখতে পারছিল না। হাতটা দেখো কতটা ফুলে গেছে ওর। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা কিন্তু এই যে তোমরা এখন দেখছো তার 1 ঘন্টা আগেই মাত্র হয়েছে। তো এরই মধ্যে কিন্তু হাতটা এতটা ফুলে গেছে। তো জানি না ঠাকুর কি আমার কপালে লিখেছে। তো এটাই ভগবানের কাছে কামনা যে রিপোর্টটা যেন ভালো আসে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু ওর এক্সরে হচ্ছিলো, তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আস্তে আস্তে তো এখনকার যেহেতু সব জায়গাতে ডিজিটাল এক্সরে চালু হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু খুব একটা বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়নি। তো দেখো এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি এক্সরের রিপোর্ট। তো সেটা নিয়েই এখন যাচ্ছিলাম ডাক্তারের কাছে দেখাতে। তো মানে কি বলবো, আমার যে এত টেনশান হচ্ছে যে রিপোর্টে কি বেরোবে, সেটাই হচ্ছে আমার চিন্তা হচ্ছিল। তো চলো বন্ধুরা, রিপোর্টে যাই বেরোক না কেন সমস্ত কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, আর সেটাই মেনে নিতে হবে। কারণ বললাম না যে দিন সবার সমান যায় না। তো ভালো সময়টা যখন আমরা পার করতে পারি, খারাপ সময়টাও ঠিক আমরা পার করতে পারবো, কি তাই তো বলো? তো চলো দেখতে থাকো যে রিপোর্টে কি বেরোয়। কোথায় লেগেছে আপনার? সামনে যাও, সামনে। এখানে কি হবে? প্লাস্টার করতে হবে ম্যাম? ম্যাম কতদিন তাও রাখতে হবে প্লাস্টার কতদিন রাখতে হবে তাও? 16 নম্বর আজকে আমরা করে দিচ্ছি এমার্জেন্সি ভাবে প্লাস্টারটা। 16 নম্বর ঘরে কালকে সকালে দেখান, ওনারা যতদিন বলবেন অতদিন রাখতে হবে, ঠিক আছে? অনেক ফ্র্যাকচার হয়েছে, মিনিমাম 3 উইকস। 3 উইকস। আর তো মিনিমাম 3 সপ্তাহ। 3 সপ্তাহ? 3 সপ্তাহ। 3 উইকস। 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 3
বন্ধুরা তোমরা কিন্তু নিজে কানেই শুনতে পেলে যে কি হয়েছে। মানে যখনই ওর এতটা পেইন হচ্ছিল তখনই বোঝা যাচ্ছিলো যে কিছু তো নিশ্চয়ই হয়েছে। তো ওর কিন্তু যে হাতের মানে হাতের যেখান থেকে আমাদের আঙুলের জয়েন্টটা শুরু হয়, তো সেই জায়গা থেকে 4 নম্বর আঙুলের কিন্তু মানে যেখান থেকে জয়েন্ট, তো সেই 4 নম্বর আঙুলের ওই জয়েন্টের মুখে কিন্তু ফ্র্যাকচার হয়েছে। তো ম্যাম বললেন যে জায়গাটা খুবই ক্রিটিক্যাল, তো সেই মানে সেহেতু মানে প্লাস্টার করাটাই হচ্ছে বেটার। তো যেহেতু আজকে হচ্ছে হসপিটাল ছিল পুরো বন্ধ, তো সেই জন্য এমার্জেন্সিভাবে কিন্তু এইভাবে ওকে প্লাস্টারটা করিয়ে দেওয়া হলো। তো নেক্সট আমাদেরকে আবার আসতে বলা হয়েছে নেক্সট দিন। তো সেই দিনকে এসে নাকি মানে আরেকবার অর্থোপেডিক্সের ডাক্তারকে দেখিয়ে তারপরে হচ্ছে আরেকবার প্লাস্টার করাতে হবে। তো এখন নর্মালি দেখো হাতটা ওকে ব্যান্ডেড করে দেওয়া হচ্ছে। আর হাতে তো মানে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল, ও কিছুতেই হাতটা রাখতে পারছিল না। তোমরা তো দেখতেই পারলে যে হাতটা কতটা ফুলে গেছে 1 ঘন্টার মধ্যেই। তো এইরকমভাবে নাকি না করে দিলে মানে গলায় যদি না ঝুলিয়ে রাখে, তার সাথে সাথে ওষুধটা যদি না চলে, তাহলে নাকি আরও যত সময় বাড়বে তত নাকি হাতটা আরও বেশি করে ফুলে যাবে। তো সেই কথা এখানে ডক্টর সেভাবে যেভাবে আমাদেরকে বলেছিল আমরা কিন্তু সেইভাবেই মানে মেনটেন করে চলার চেষ্টা করছিলাম। তো এখানে কিন্তু ব্যান্ডেডটা হচ্ছিল আর ও জিজ্ঞাসা করছে যে কতদিন মোটামুটি কম রাখলে ভালো হয়, কারণ ও কিন্তু একদমই ঘরে বসে থাকে না। আর ও বলছে যে আমি তো বসে থাকতে পারি না, আমি কি করব এই কটা দিন, আমার কিভাবে যাবে এই দিনগুলো। তো মানে যারা কাজের মানুষ তারাই খালি বুঝবে যে কষ্টটা কতটা। আর জানো তো বন্ধুরা, এই যে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু যে দাদাটা এখন দেখছো যে ব্যান্ডেড করে দিচ্ছিল, তো ওনার সঙ্গে মানে আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছিল। আর তাই জন্যই দাদাটা কিন্তু ওকে খুব ভালো করে বোঝাচ্ছিল যে নেক্সট দিন এসে যেন ও অবশ্যই প্লাস্টারটা করে যায়। আজকে তো একটা মানে নর্মাল ব্যান্ডেড দিয়ে করে দিচ্ছিল, যেহেতু আজকে ছুটির দিন, আজকে অর্থোপেডিক ডাক্তারও ছিল না, তো তাই জন্য চেক আপ করাতেও পারলো না। তো ডাক্তার দেখিয়ে ও যেন প্লাস্টারটা করে সেটাই বারবার করে বলছিল। না হলে মানে হাড়ে চোট পাওয়ার ক্ষেত্রে মানে ভাঙাচোরার ক্ষেত্রে আর কি, যদি প্লাস্টার না করে তাহলে পরবর্তীতে নাকি সেটা সমস্যা হয়। তো এখন হয়তো ব্যথা হবে হালকা, কিন্তু পরবর্তীতে সেটা নাকি আরও অন্য কিছুর দিকে যেতে পারে। তো সেটাই দাদাটা বলছিল বারবার করে। আর ও বলছে আমি সামনের দোকানে দেখছিলাম যে ব্যাগ পাওয়া যায়, তো দাদা বলছে যে ব্যাগগুলো নাকি মানে যখন আমাদের হাতে চির খায়, হালকা চোট লাগে, তখন ব্যাগটা ঠিক আছে, কিন্তু ভাঙাচোরার ক্ষেত্রে প্লাস্টারটাই মাস্ট বি ইম্পর্টেন্ট, তাই বলছিল। তো আমাকে বলছে ভালোই হয়েছে, তোমার মতোই কথা বলছে। তো আর কি হবে বলো, মানে এখন হয়েছে এটা তো করতেই হবে। আর ওকে বোঝানোটা মানে খুব দায় আসলে। ও তো একদমই মানে বলছি না বারবার করে যে ও একদমই মানে থাকতে চায় না ঘরে দুয়ারে, কারণ মানে ওর কাজ আর কাজ সবসময়ের জন্য। তো কিছু করার নেই। লাস্টলি দেখো আমাদের কিন্তু ব্যান্ডেডটাও করা কমপ্লিট হয়ে গেল। তো এর মধ্যে কিন্তু বাড়ি থেকে অনেকেই বারবার করে ফোন করেছিল, কারণ বাড়িতেও মানে সবাই যেহেতু চিন্তার মধ্যে রয়েছে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই। কিন্তু তারপরে তো আর আমাদের মানে সেইভাবে কথাবার্তা হয়নি, টাইম পাইনি কথা বলার জন্য বাড়িতে। তো সেই রকমভাবেও ফোন করছিল, আর এর মধ্যেই কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছিল। তো সেই ওষুধগুলোই কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছিল ওর জন্য। তো কি আর করা যাবে, যেটা হয়েছে সেটা হয়েই গেছে। এখন কি করে সুস্থ হওয়া যায় সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে। তো এরকম একটা বিপদ যে আমাদের পরিবারের উপর আসবে, সত্যি মানে নর্মালি খাওয়া দাওয়া করে বেরোলো আর মানে কি যা হওয়ার না সেটাই আর কি হয়ে ফিরলো। মনটা খুবই খারাপ লাগছে। তো চলো বন্ধুরা এখন বাড়িতে যাওয়া যাক। আর ওকেও দেখে মানে খুব খারাপ লাগছিল, কষ্ট লাগছিল ভীষণই, যে কি করে বাকি দিনগুলো ঘরে থাকবে, কি হবে। তো নেক্সট দিন তো আবার আমাদেরকে আসতে হবেই প্লাস্টার করার জন্য। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো ভগবানের কাছে কামনা করবো যেন ও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠে, খুব তাড়াতাড়ি করে। আর নেক্সট যখন আমরা 1 মাস পর রিপোর্টটা করব, তখন যেন রিপোর্টটাও খুব ভালো আসে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।